অর্ণবও সেইভাবে ছোট থেকে কখনো দেখেনি। বাঙালিও খাবে আবার কাশ্মীরি পোলাও খাবে। কি ডিমান্ড রে ভাই। ডিয়ার বাবাই। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আবার মেমোরি কার্ডের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন সকাল প্রায় 8:30 পৌনে 9টা বাজে। আমরা সকালবেলা চা খেয়ে নিয়েছি সবাই মিলে একসঙ্গে, কিন্তু আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল অকেশন। এখানে বলছি না, তাহলে বোধ হয় বাবাই লজ্জা পেয়ে যাবে। আজকে আমাদের বাড়িতে স্পেশাল অকেশন মানে আজকে বাবাইয়ের বার্থডে। তো অ্যাকচুয়ালি জেনারেলি যেটা হয়, বাবা মারা কোনোদিনও সেইভাবে বাবা মা হওয়ার পর বার্থডে সেলিব্রেট করে না, আর তারা করতে একটু আনকমফোর্টেবল, মানে কেউ যদি তাদের জন্য কিছু করে তাতে একটু আনকমফোর্টেবলও ফিল করে, প্লাস একটা শাইনেসও থাকে, মানে লোকে কি বলবে মানে এর একটা ব্যাপার। বাট এখনকার দিনে তো ওটা হয় না। তো বাবাই মনে হয় বেশ অনেক বছর পর বার্থডে সেলিব্রেট করবে আমাদের সঙ্গে। এবার যখন এখানে রয়েছে সেটা কি বাদ দেওয়া যায় বলো? তো তাই জন্য ভাবলাম একটু কিছু করা যাক, অল্প কিছু, বেশি কিছু নয়, বাট সারাটা দিন খুব সুন্দরভাবে কাটানোর প্ল্যান রয়েছে। তাই জন্য তোমাদেরকে পাশে খুব খুব দরকার। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে, এবার কি কি করে তোমাদেরকে জানাবো। সো পুরো ব্লগটা দেখতে থাকো। পাউরুটি রয়েছে, তার সঙ্গে আমুল বাটার, আর তার সঙ্গে চিজ। আর এই বাটিতে কি রয়েছে দাঁড়াও বলছি। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমি একটু ব্রেড আর চিজ এনেছিলাম, আর একটু পনিরও সকালবেলা জেপ্টো থেকে আনিয়ে নিলাম। অর্ণবের মতে আমি চিজ পনির স্যান্ডউইচ যেটা হয়, তো এটা নাকি খুব ভালো করি, তো সেইগুলোরই ব্যবস্থা এখন চলছে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে করি। কিছুটা দেখাতে পারবো, হয়তো ডিটেল রেসিপি এখন দেখাতে পারবো না, বাট if you guys want this recipe particularly I will create a video for you. So তখন তোমরা সেই রেসিপি ভিডিওটা দেখে নেবে, আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও যদি তোমাদের ভালো লাগে। তোমাদের যদি দেখতে ইচ্ছা করে, মানে জানতে ইচ্ছা করে কীভাবে আমি এটা বানাই ইন ডিটেলস, তাহলে নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের ডেফিনেটলি দেখাবো। কারণ মাঝে মাঝে আমাদের বাড়িতে এই ব্রেকফাস্টটা হয়, আর আমি আর অনেক ভীষণ পছন্দ করি, আর খুব একটা টাইমও লাগে না, সবচেয়ে বড় কথা। তো চট করে এখন সেটা বানাবো, কারণ বাবাই কখনো খায়নি, আর অর্ণব বলছে আজকে তোমার ওই স্পেশাল স্যান্ডউইচটা বানাও, সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। তো চলো সেটার দিকে এগোই এবার। এই যে এটাই হলো এই স্পেশাল স্যান্ডউইচের স্পেশালিটি। এই পুরটা জানো তো আমি কালকে রাতেই তৈরি করে রেখেছিলাম, আজকে শুধু এখানে চিজ অ্যাড করব। বাবাই মা ওরা খাবে বলে একটু চিজের পরিমাণটা কম, আমরা খেলে কিন্তু বেশ অনেকটা দিই। এটা কিভাবে তৈরি করলাম ডেফিনেটলি অন্য একটা ব্লগে তোমাদের জানাবো। বাস এটাকে স্যান্ডউইচের মধ্যে পুরে এই স্যান্ডউইচ মেকারে একটু বাটার ব্রাশ করে এবার স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দিলেই হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ। আর আজকে সকালে ব্রেকফাস্ট ডান। ঘড়িতে প্রায় বাজে 9:20। তো এখন একটু আমি পায়েস বসাবো বাবাইয়ের জন্য, কারণ পায়েসটা তো জন্মদিনে ম্যান্ডেটরি, যে জেনারেলি মারা করে, কিন্তু মেয়েরা বড় হলে মায়ের মতনই হয়ে যায়। আমার বাবা তো সবসময় আমাকে মা বলেই ডাকে, আর আমার মা যখন এখানে ছিল মায়ের বার্থডে তো আমি পায়েস বানিয়েছিলাম। সো আমার বেশ ভালো লাগে, বলতে পারো আমাদেরও খেতে বেশ ভালোই লাগে, আর বাবাও ভালোবাসে। কিন্তু বাবাইয়ের ব্যাপারটা হলো বাবাই বেশি পায়েস কনজিউম করতে পারে না, কারণ ডিউ টু সাম মানে শরীর হেলথ ইস্যুস, গ্যাস্ট্রিকের একটা প্রবলেম আছে। তো বাবাই হয়তো অল্পই খাবে, বেশিরভাগটা আমরা খাবো, কিন্তু বানানো হবে বাবাইয়ের জন্য। চলো চট করে পায়েসটা বসিয়ে দিই। এই যে পায়েসটা মোটামুটি হয়ে গেছে। আমি নাকি পায়েস বেশি ঘন ঘন করে ফেলি, তাই আজকে একটু মিডিয়াম থিকনেসই রেখেছি। কেমন হয়েছে বলো? সকাল থেকে খুব ভালো ভালো ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এখন মার চিন্তা হলো যে বাইরে যাবে না, কারণ কালকে ওদের ফ্লাইট ফ্রম ব্যাঙ্গালোর টু কলকাতা। তো ওই জন্য অর্ণব আর আমি একটু ভেবেছিলাম যে বাইরে গিয়ে আজকে লাঞ্চ করব, কারণ ডিনারে দেখবে বাবা মারা অতটা কমফোর্টেবল হয় না, রাত্রিবেলা অতটা খায়ও না সেইভাবে। তো ওই জন্য আমরা অ্যানিভার্সারি তো লাঞ্চেই গেছিলাম, আর ভেবেছিলাম আজকেও লাঞ্চেই যাব, কিন্তু মা বলছে লাঞ্চে যাবে না, আর বাইরের কিছু খাবে না, কারণ কালকে সকালবেলা মোটামুটি 8টা সাড়ে 8টার সময় ওরা বেরোবে। তো যদি শরীর টরীর খারাপ হয়, ওই জন্য বলছে বাইরে আর যাবো না, বাড়িতেই কিছু একটা অর্ডার কর। তো অর্ণব এখন বসেছে অর্ডার করতে, দেখা যাক ও কি অর্ডার করে সেই বুঝে। জানি না, এখনও কনফিউশনে রয়েছি,
দেখা যাক কি হয়। হ্যাঁ, ফাইনালি অর্ণব অর্ডার করতে বসে গেছে, সো অর্ডারই করছে। আর বাইরে যাচ্ছি না, কারণ আলটিমেটলি আমি বললাম যে মা আমি অর্ণব যাই চাই না কেন, বাবাইয়ের আজকে বার্থডে, বাবাই যেটা বলবে সেটাই হবে। সো সেটাই করা হচ্ছে, বাড়িতেই কিছু অর্ডার করা হচ্ছে। চলো মেনুটা একবার দেখে নিই যে কী কী অর্ডার করবো। কলকাতা ছোলানো দিয়ে করছে তো? হ্যাঁ, তাহলে 3টে ফিশ ফ্রাই করেছি। আর কি করব? পোলাও। হ্যাঁ বাবাই বাসন্তী পোলাও, কাশ্মীরি পোলাও পাওয়া যাবে না মনে হয়। কাশ্মীরি পোলাও বাঙালি হয় নাকি? বাঙালিও খাবে আবার কাশ্মীরি পোলাও খাবে, কি ডিমান্ড রে ভাই। যার বার্থডে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। পোলাও, রসগোল্লা, চাটনি, মুসুর ডাল, বেগুন ভাজা, মটন কষা, বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, আর একটা কি করতে হবে? চিকেন। সাদা ভাত করা হয়ে গেছে, চিকেনটা কি করবো বলো তো? স্নান করে এসে দেখি খাবার অলরেডি হাজির, এবার মাইক্রোওয়েভে গরম করতে হবে। তো এই যে ভাত, মানে সাদা ভাত, মুসুর ডাল আর পোলাও, আপাতত এগুলো গরম করা হয়েছে। আর এই যে চলে এসছে এখন ফিশ ফ্রাই, এটাও গরম করা হয়ে গেছে, আর বাকি কিছু জিনিস গরম হচ্ছে। সে ব্যায়াম করছে। এক এক করে মাইক্রোওয়েভ থেকে বেরোচ্ছে। এটা হলো মাটন কষা, আর ওই যে এটা হলো চিকেন চাপ। ফিশ ফ্রাইয়ের সঙ্গে কাসুন্দি দিয়েছে, সেটাও ঢেলে নিয়েছি। আর এদিকে আছে চাটনি আর রসগোল্লা। গরম না করে আমরা বাইরের খাবার কখনোই খাই না, তো তাই জন্য অর্ণব বলল যে আর আলাদা আলাদা করে বাটিতে না নিতে, একেবারে থালায় ঢেলেই খেয়ে নেবো, বাঙালির খাবার যাকে বলে। সবই চলে এসছে, আমি আবার একটু পাঁপড় ভেজে নিয়েছি। হ্যাঁ এবার পাখা চালিয়ে দাও, সবাই চট করে খেতে বসে পড়ি। তোলা তুলি পরে। এই যে এখানে সস। ঠান্ডা হয়ে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. একদম যাবে। Happy birthday to you. Happy birthday to you. এই জায়গাটা বড় হচ্ছে, কেউ একটা কিছু তুলে নিয়ে স্টপ। তো আমি ভেবেছিলাম বাড়ি থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু সেটা করা হয়নি। তার কারণ একটু রাশে ছিলাম, আর অফিসটা শেষ করে, জানোই তোমরা সারাদিন ধরে এই অফিস 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 চলেই যাচ্ছে আমার। তো এই অফিসটা শেষ করে বেরোলাম, এখন বাজে 6:45, 6:49 টু বি প্রিসাইজ। তো বেরোলাম বাইরে, তার কারণ হলো মানে বাড়ি থেকে কথা বললাম না, বাইরে এসে কথা বলছি। তার কারণ বাবাইয়ের জন্য একটা কেক আনতে যাচ্ছি। তো সেইভাবে তো বাবাই কোনোদিনও সেলিব্রেট করেনি, মানে অর্ণবও সেটাই বললো, মানে অর্ণবও সেইভাবে ছোটো থেকে কখনো দেখেনি। তো এইবার যখন আমাদের সঙ্গে রয়েছে, মিনিমাম যতটুকু পসিবল আমরা চেষ্টা করছি। আর বাইরে যেহেতু খেতে যাবে না, তোমাদেরকে বললামই, কারণ কালকেই সকালে ওদের ফ্লাইট। সো সব কিছু মিলিয়ে একটু ছোটো করে বাড়িতেই সেলিব্রেশন হবে। বললে সঙ্গে সঙ্গে বাবাই বারণ করে দিত, বলতো যে এনো না, মানে আনিস না কেক। বাট তাই জন্য বলিনি। আমাদের এমনি তো একটা প্রিন্ট আউট নেওয়ার ছিল, যেটা নিতে অর্ণব এখন গেছে দোকানে, আর মানে বন্ধ হয়ে যাবে দোকান সন্ধ্যের দিকে। তো এখন তাই জন্য তাড়াহুড়ো করে রাশে ছিলাম, একটু বেরিয়ে গেছি। তো প্রিন্ট আউটটা কেন, সেটা হলো বাবাই আর মায়ের ওয়েব চেক কিন্তু হয়ে গেছে। তো পেপারসগুলো আমরা তো ফোনেই দেখাই কমফোর্টেবল, বাট ওরা একটু হাতে কিছু মানে হার্ড কপি থাকলে ওরা বেশি কমফোর্টেবল হয়। তো এয়ারপোর্টের ওদের জার্নিটা যাতে কালকে স্মুথ থাকে, কোনো প্রবলেম ফেস না করো, ওই জন্য ওরা যেহেতু কমফোর্টেবল, বুঝতেই পারো যে হাতে একটা কিছু থাকলে, হ্যাঁ ফোন যদি কাজ না করে বা কখনো যদি কোনো প্রবলেম হয়, সে একটা ভয়ে থাকে। তো ওরা একটু কমফোর্টেবলভাবে যেতে পারবে। সো তাই জন্য এখন এসছি বাইরে। অর্ণব গেছে প্রিন্ট আউট আনতে। অর্ণব প্রিন্ট আউট আনলে আমরা যাবো একদম সরাসরি কেকের দোকানে। আর কেকের দোকানে গিয়ে কেক কিনবো। তো চলো যাওয়া যাক। তো এই যে বাবাই আর মায়ের বোর্ডিং পাস হাতে চলে এসছে। এবার আসল জায়গা, মানে গন্তব্যস্থলে 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম, বাড়ির খুব কাছে। যেরকম জাস্ট বেক শুনেছো, ফেস বেকটাও এখানে খুব ফেমাস। অর্ণব এখানে গাড়ি পার্ক করছে, তারপরে এখন ঢুকে দেখি, না মোটামুটি ভালোই স্টক আছে। ফেস বেকের কেকের কোয়ালিটি খুব ভালো, কিন্তু দেখো প্রত্যেকটা কেকের ওপরই একই রকমভাবে সাজানো, এটা একটু মনোটোনাস, তাই না?
তবে ফেসবুকের পার্টিকুলারলি এই আউটলেটটাতে আসলে অর্ণবার আমার দুজনেরই অনেক পুরনো কথা মনে পড়ে যায়। এই যে টেবিল চেয়ার দেখছো, এখানে বসে আমরা পেস্ট্রি নিয়ে খেতাম, গল্প করতাম। বিয়ের পরপর যখন বাড়ির জন্য মন খারাপ হতো আর ইচ্ছা হতো সন্ধ্যেবেলা টুক করে কিছু একটা খেয়ে আসি, তখন আমরা এখানে আসতাম। আর আশপাশটা এত সুন্দরভাবে সাজানো, বসে থাকতেও বেশ ভালো লাগতো। এটা কেমন হবে? কফি ফ্লেভার ভালোই লাগবে বলো, কিন্তু কেকের সাইজটা এতটা বড়। বাবাই আর মা তো কালকেই চলে যাবে, তারপর অন্যবার আমাকেই খেতে হবে। এতটা তো আজ রাতে শেষ হবে না। না, ছোটোটাই নিয়ে নিই। আলটিমেটলি কোনটা নিলাম বাড়িতে গিয়ে না হয় দেখাবো তোমাদের। কেক তো না হয়ে গেল, এবার যাব একদম সোজা বাড়ি। যে কাজটা করতে বেরিয়েছি বলে বেরিয়েছি সেই কাজটা করতে পরে বেরোবো, তাই তো? চলো বাড়ি যাওয়া যাক। কেক লেখা, কেন ফেস কেক লেখা থাকে? ফেস কেক দা পেস্ট্রি হাউ। কিন্তু ফেস বেক, সব জায়গায় ফেস বেক, ফেস কেক কেন লেখা থাকে? কি জানি ব্র্যান্ড নেম চেঞ্জ করে দিয়েছে। এ আবার কি ধরনের বিজনেস ভাই? কিন্তু পিএম করেছে, ট্রেডমার্ক নিয়েছে। তার মানে আগেরটার কেউ ট্রেডমার্ক নিয়েছিল। আগে আসছে। এই সব কিছু কিসের জন্য জানো? মা বলছে বাবাইকে নিয়ে কেক কাট, আমি চেঞ্জ করব না। বলো একটু ফটো তুলবো না আজকে? আমি তো এটা হতেই দেবো না। যাও যাও যাও, আরে আমাকে দেখতে দে না রে। আরে দেখবে হ্যাপি বার্থডে birthday to you, happy birthday to you, happy birthday dear babai, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে দাও খাও খাও। খাও খাও। তুমি খাও, আরো কাটো। মাকে খাও খাও। খাওয়াতে হবে না, হ্যাঁ হ্যাঁ খাও খাও খাও। খাওয়াতে হয়ে যাচ্ছে। এই তো মা একটু হেল্প করে দাও বাবাইকে। এই তো একটুখানি এখান থেকে নাও। মারবে। তো এখন আমরা আবার বেরোচ্ছি, প্রায় 9টা বাজতে যায়। এই বৃষ্টিতে হঠাৎ এটা চোখে পড়লো। আমরা তো বৃষ্টি পড়লেই মনে হয় একটু সুইগি বা জোম্যাটো করে নিই, কিন্তু এদের অবস্থা ভাবো তো, বৃষ্টির মধ্যে এত দূর ডেলিভারি করে, তার মাঝখানেও একটু টাইম করে যে খাচ্ছে, দেখে ভালো লাগলো। আর কি ট্রাফিক, বাপরে! রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে কেন জানো? কালকে যে রামনবমী, এই যে এখানে হনুমান মন্দিরটা এখন গেল, ছোট্ট একটা মন্দির, কিন্তু তার সামনে অনেক ভিড়। ব্যাস, বাড়িতে ফিরেই অর্ণবের শুরু হয়েছে কাজকর্ম। মানে একটা দিনও রেহাই দেয় না, কিছু না কিছু করতেই থাকে। আমাদের এই ফল সিলিংয়ে 2-3টে লাইট একটু প্রবলেম করছে, তাই জন্য দাঁড়িয়ে পড়েছে। আর শুধু দাঁড়িয়েই নয়, সব ছড়িয়ে ছিটিয়ে বসেও পড়েছে। গুড মর্নিং। কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, তাই জন্য ভাবলাম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করি। আজকে নেক্সট ডে সকাল, কালকে বাবাইয়ের বার্থডে গেল, আর কিভাবে কি সেলিব্রেট করলাম সব কিছু দেখলে আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের। তো কালকে আসলে রাত্রিবেলা তোমাদেরকে বললাম এক জায়গায় এসে কেক কাটিংয়ের পর আবার বেরোনো আছে, মানে অন্য একটা জায়গায় যাওয়ার। সেটা কোথায় যাওয়ার সেটা এখনই বলছি না, কিছুদিন ওয়েট করো, কিছুদিনের মধ্যেই হয়তো জানতে পারবে। এক্ষুনি ডিসক্লোজ করতে চাইছি না, বাট যাই হোক সেখানে বেরিয়েছিলাম। আর তারপর এসে সেইভাবে খাওয়া দাওয়া কিছুই হয়নি, মোটামুটি ওই কেক, একটু মিষ্টি, একটু চিকেন ছিল, এই সমস্ত খেয়ে আমাদের হয়ে গেছিলো, যেহেতু দুপুরে খাবার খুব হেভি ছিল। তো ওই জন্য কালকে আর রাত্রিবেলা ব্লগ করতে পারিনি, একটু বাবাই আর মায়ের সঙ্গে টাইম স্পেন্ড করছিলাম। সো আজকে ব্লগটা সকালবেলা তাই জন্য এন্ড করছি এখানেই আজকের ব্লগটাকে, কিন্তু এইখান থেকেই শুরু হচ্ছে আবার নেক্সট ডের ব্লগ। তো সকালবেলা কেন উঠেছি সেটা জানতে গেলে কিন্তু নেক্সট ডের ব্লগ দেখতে হবে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। বাই বাই।